শীতকাল মানেই আমরা জানি হচ্ছে বইমেলার সিজন, এবং বইমেলাতে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর যারা প্রেমীরা আছে, যারা পাঠকরা আছে, যারা পড়তে খুব ভালোবাসেন, তাদের জন্য সুখবর। দেশ পাবলিশিং থেকে নতুন বই আসছে, অশরীরী শরীর। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটা ভৌতিক গল্পের সিরিজ, তাই তো? হ্যাঁ, এবং ওরা প্রিভিউনেরও ব্যবস্থা করছে, সেখানে আচ্ছা, ওই বইয়ের সঙ্গে ওরা হচ্ছে লেখকের হস্তাক্ষর যুক্ত যাক। আলাদা নতুন গল্প ওরা দেবে। একদম। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এই বইটার মধ্যে থেকে হচ্ছে যে এই রবিবার সানডে সাসপেন্সে আমরা এখান থেকেই একটি গল্প করছি, যেটা এখনো অপ্রকাশিত, কারণ এটা বই মেলাতে রিলিজ হবে। এবং সেই গল্পটার নাম হচ্ছে কালিন্দীর নৌকা। তো তুমি যদি একটু বলো যে এই গল্পটা নিয়ে এবং এই বইটা নিয়ে। মূলত হচ্ছে এটা প্রাপ্তমনস্কদের ভৌতিক কাহিনীর বই। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে বয়সী পাঠক হই না কেন, ভূতকে আমরা অস্বীকার করতে পারি না। এক। একদম। দ্বিতীয় হচ্ছে, যদি আমি নাস্তিকও হই, ভূতের গল্পের মজা বা রোমাঞ্চ নিতে কিন্তু আমরা পিছিয়ে থাকি না। আমি বিখ্যাত একজন ব্যক্তির কথা বলি, যিনি সেই অর্থে নাস্তিক ছিলেন, আমাদের নবজাগরণের অন্যতম প্রতীক বিদ্যাসাগর মশাই। বিদ্যাসাগর মশাই বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করেছিলেন। বেতালটা কি? বেতাল তো ভূতেরই আসলে একটা ফর্ম। তাহলে তিনি কেন করেছিলেন? ওর মধ্যে সাহিত্য গুণ ছিল এবং তার মধ্যে কিছু মেসেজ ছিল। সেই জন্য কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের মতন লোককেও ভূতের হাত ধরতে হয়েছে। কালিন্দীর নৌকা সহ অন্যান্য যে গল্প উপন্যাসগুলো এই বইটির মধ্যে সংকলিত হয়েছে, এটা আপনি ভূত বিশ্বাস করুন বা না করুন, এটা কিন্তু পাঠক পাঠিকা বা শ্রোতার মনে একটা রোমাঞ্চের সৃষ্টি করবে। এই ভয়ের রস, এটাও তো সাহিত্যের একটা অঙ্গ। রোমাঞ্চের রস একটা সাহিত্যের একটা অঙ্গ। আমরা অ্যাডভেঞ্চারে যেতে পারি না, কিন্তু অ্যাডভেঞ্চার সাহিত্য পড়ি। একদম। এবং সানডে সাসপেন্স লাভারদের জন্য এই সপ্তাহে তো চমক থাকছে, বিকজ একে তো ভূতের গল্প, তার উপরে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং অপ্রকাশিত গল্প, মানে এটা কোথাও নেই। তো শুনতে একদম ভুলবেন না এই রবিবার ঠিক দুপুরে 1টার সময় আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর গানা অ্যাপে। এবং এই বইটি অশরীরী শরীর আপনারা এই বই মেলাতে সংগ্রহ করতে পারেন। দেশ পাবলিশিং এর এই বইটি, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত স্বাক্ষরও থাকতে পারে আপনারা যদি প্রিবুক করেন। তো ডেফিনেটলি পড়বেন, এবং কালিন্দী নৌকা কেমন লাগলো সেটা তো জানাবেন।